সঞ্চালিকাকে অনেক ধন্যবাদ তার মিষ্টি মিষ্টি কথা বলার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি সৌরভকে এবং যোগীরাজকে, এবং তাদের আমন্ত্রণে, আমাদের আমন্ত্রণে আপনারা সকলেই যারা এই মেন স্টেডিয়ামে আছেন এবং সেকেন্ড ফ্লোরেও আমি দেখা করে এসেছি, ফুল প্যাকটাপ আছে সমস্ত চিকিৎসকবৃন্দ, থার্ড ফ্লোরেও কিছু আছে। আমি তাদের সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমি প্রথমেই বলি, আমার যে বোনটি মারা গিয়েছে সেই শোকসন্তপ্ত পরিবারকে আমি আমার সমবেদনা জানাই, এবং আমরা নিশ্চয়ই তার ব্যাপারে উপযুক্ত শাস্তি দাবি করি। অনেক সোশ্যাল নেটওয়ার্কে হাজারটা ভালো কাজ করুন, বেরোবে না। একটা খারাপ কাজ হলে সেটা নিয়ে এমনভাবে সেটাকে প্রচার করা হয় যেন স্বাস্থ্য সমাজে কেউই কাজ করছে না, কোনো চিকিৎসকই পরিষেবা দিচ্ছে না, এইরকম একটা ব্যাপারও করে ফেলা হয়। এটা ঠিক নয়। আমি বামফ্রন্ট সরকারের আমলে দেখেছি তারা চিকিৎসা ব্যবস্থাটাকে অবহেলা করতেন। আমি কেন বলছি তার প্রমাণ হচ্ছে, একজন রাজ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর চালাতেন, তার কিছুই করার ছিল না, কোনো রকম চলতো টিমটিমিয়ে স্বাস্থ্য ব্যবস্থা। আমি কেন নিজের কাছে স্বাস্থ্য দপ্তর রেখেছিলাম তার একটাই কারণ, এই যে স্বাস্থ্য বিভাগে উন্নয়ন, এই উন্নয়ন কখনোই একটা রাজ্যমন্ত্রীর পক্ষে করা সম্ভব নয়। এবং আপনারা নিজেও জানেন আজকাল কত ফেক ভিডিও যেমন বেরিয়েছে, ফেক মেডিসিনও বেরিয়েছে, নানা রকম লোভ এত বেড়ে গেছে, একটা ভালো কাজকে খারাপ করে দিতে 1 সেকেন্ড লাগে। যদি ডক্টরস কমিউনিটি এক হয়, রাজনীতির ঊর্ধ্বে ওঠে। কারণ আপনাদের রাজনীতি নেই, আপনাদের রং রাজনীতির রং নয়, আপনাদের রং একটাই, সে রংটা হচ্ছে মানবতার এবং সেবার। আমাদের রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে, আমরা অনেকগুলো যুগান্তকারী সিদ্ধান্ত আপনাদের সাহায্যে নিয়েছি। স্বাস্থ্য ইঙ্গিত অর্থাৎ টেলিমেডিসিন, প্রতিদিন গড়ে ৭৫,০০০ লোককে আপনারা চিকিৎসকরা টেলিমেডিসিনের মাধ্যমে তাদের গাইড করেন। আমরা জানি অনেক ছোটোখাটো অসুখ আছে যেগুলো একটু গাইড করলে প্রাইমারি কাজটা হয়ে যায়। স্বাস্থ্যসাথীর সাফল্যেও আপনাদের বিরাট অবদান আছে, আপনাদের অনেক অভিনন্দন জানাই। প্রায় 9 কোটি মানুষের পরিষেবায় এসছেন। আমাদের আমলে দেশের সেরা পাবলিক ইনফ্রাস্ট্রাকচার হেলথের এখন বাংলায়, সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় 38টি মেডিকেল কলেজ, 42টি সুপার স্পেশালিটি হসপিটাল। আমি আসার পরেই এটা প্ল্যান করেছিলাম। 13,500টির বেশি সুস্বাস্থ্য কেন্দ্র হয়েছে, আরও আগামী দিন 12,000 হবে। 71টি এসএনসিইউ, যেটা মাত্র 6টা ছিল আমরা যখন এসেছিলাম। 286টি এসএনএসইউ, এটা সবটাই নতুন করে করা হয়েছে। 76টি সিসিইউ, গ্রামে আগে জেলায় জেলায় এসডিও মানে সাব ডিভিশনে বা ডিস্ট্রিক্ট হসপিটালে ছিল না। 286টি, এই 76টি সিসিইউ, 3টি এইচডিইউ, 14টি মাদার অ্যান্ড চাইল্ড হাব, 13টি মাদার অ্যান্ড ওয়েটিং হার্ট, কড ব্লাড ব্যাঙ্ক, হিউম্যান মিল্ক ব্যাঙ্ক, সবগুলোই করা হয়েছে। এবং সরকারি হাসপাতালে প্রায় 40,000 বেড ইতিমধ্যেই বেড়েছে, সে দুঃখ আমরা ভুলতে পারি না। আমাদের আমলে নতুন করে, আপনারা জানেন তো, ডাক্তারের কোটা না দিলে আমরা করতে পারি না। প্রাইভেট হসপিটালগুলো সেজন্য বাড়ানোও হয়েছে। 14,000 সরকারি ডাক্তার আমরা নতুন করে বাড়িয়েছি। 25,000-এর বেশি
নার্স বাড়ানো হয়েছে, প্যারামেডিক্যাল স্টাফও 5,000 নিয়োগ করেছে। আরও ডাক্তার নার্স থাকলে হয়তো ভালো হতো। এই ইনফ্রাস্ট্রাকচারের ফলে রোগীর সংখ্যাও বেড়ে গেছে, শুধু আমাদের বাংলার নয়, আশেপাশের রাজ্যের এবং নর্থ ইস্টার্ন স্টেটেরও অনেক পেশেন্ট আমাদের এখানে সেবা করতে আসে। এটা একটা বিরাট প্রেশার। নার্সিং সেন্টার হয়েছে, রিক্রুটমেন্টটা থমকে আছে কেন? ওবিসি রিজার্ভেশন নিয়ে একটা কোর্টে কেস করেছে। কিছু দুষ্টু লোক আছে যারা কাজের কাজ করে না, অকাজের কাজ করে। একটা গিয়ে ঠুকে দিল আর ব্যাস ঠকঠকিয়ে বকবকিয়ে সেটা বন্ধ হয়ে গেল। এটা বোঝবার ক্ষমতা নেই যেটা করার ফলে আমার রিক্রুটমেন্ট কয়েক লক্ষ ছেলে মেয়ের আটকে আছে, একদিকে ডাক্তারিতে, একদিকে নার্সে, একদিকে টিচারে, একদিকে সরকারি কাজে, সরকারি চাকরির অনেক জায়গায় আটকে আছে। আমরা চেষ্টা করছি এই কেসটা ক্লিয়ার করার জন্য। কোর্টে কেস আছে। আমি আপনাদের কৃতিত্ব জানাচ্ছি। ডেঙ্গু, ম্যালেরিয়া, কালাজ্বর, যক্ষা এবং পোলিও ইঞ্জেকশন আপনারা যেভাবে দেন, বাংলা কিন্তু নাম্বার 1-এ আছে। আমরা আসার আগে একটা মাত্র পোলিও হয়েছিল হাওড়ায় জেলায়, সেই জন্য ইন্ডিয়া ব্ল্যাকলিস্টেড হয়ে গিয়েছিল। আমরা আসার পরে সেই জন্য মুয়াজ্জম ইমামদের নিয়ে মিটিং করি এবং তাদের বলি সামাজিক সচেতনতা আপনাদেরই বাড়াতে হবে, যাতে পোলিও সবাই নেয় তার ব্যবস্থা আপনাদের করতে হবে। আর আমাদের চিকিৎসকদের মাথা থেকে যে বুদ্ধিটা বেরিয়েছে, মাদার ওয়েটিং হার্ট, আমরা নিজেরা হোম ডেলিভারির, আমাদের কোনো কিছুরই ঠিক নেই, নিজেদের পস্তাতে হয় মাঝে মাঝে। কিন্তু এখনকার বাচ্চারা তো ইনস্টিটিউশন ডেলিভারি হচ্ছে, এক্স্যাক্ট ডেট পাচ্ছে, মা চিকিৎসা পাচ্ছে, শিশুরা চিকিৎসা পাচ্ছে। এবং মাদার হার্ট তো আপনারা জানেন যে হসপিটালের সাথে মাদার হার্ট তৈরি করা হয় ইন্টিরিয়ার অঞ্চলগুলোতে, প্রেগনেন্ট মাদারদের নিয়ে এসে রাখা হয়, যখন বাচ্চা হয় হসপিটালে সেটা নিয়ে গিয়ে সিজারিয়ান করা হয় এবং ইনস্টিটিউশন ডেলিভারি। সেই জন্য প্রায় 60% সম্ভবত সেখান থেকে বেড়ে আজকে 99% হয়েছে এবং আমি মনে করি এটা 100% অ্যাচিভমেন্ট আমাদের করতে হবে। উই হ্যাভ টু ডু ইট। আমাকে গ্রিভ্যান্সেস সেল কয়েকটা সাজেশন দিয়েছেন। একটা হচ্ছে ইন্টিগ্রিটি অফ ইউনিভার্সিটি এক্সামিনেশন, এটা অলরেডি চালু হয়েছে এবং আমার মনে হয় এতে আপনাদের মর্যাদা বাড়বে। একটা ওরা বলেছিল সিকিউরিটি রিলেটেড ইস্যু, এটা আমি রাজীব আছে, মনোজ আছে, কিছু এক্স সার্ভিসম্যানকেও নিয়ে নাও, কারণ আমরা যেহেতু রিক্রুটমেন্টটা এখন করতে পারছি না, আটকে আছে, থমকে আছে, তাদের দিয়েও আমরা অনেক জায়গায় কাজ করাতে পারি। এবং আমার মনে হয় যে এটা দেখা উচিত যতটা সম্ভব। পুলিশকে আরেকটু ভিজিল হতে হবে, মোবিলিটি বাড়াতে হবে। একটা দাবি ওরা দিয়েছে বিএমওএইচদের ভিডিও সমান 1 মান্থ করার জন্য, সেটা আমি করতে পারবো না। 500 টাকা আমি করে দিচ্ছি। ওদের 1 মাসের দেওয়া হয়, এদের 500 দিনের, এদের 15 দিনের দেওয়া হবে, অর্থাৎ 15 দিনের এক্সট্রা তারা পাবে যারা বিএমওএইচ আছেন। আমি ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, পোস্ট ডক্টরেট ট্রেনি সবার জন্য 10,000 টাকা করে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম। মেদিনীপুরে যে কেসটা হয়েছিল নিশ্চয়ই নেগলিজেন্স ছিল, সেটা তদন্ত হচ্ছে, তদন্ত রিপোর্ট হাতে নেওয়া পর্যন্ত আমি কিছু বলবো না। জুনিয়র ডাক্তারদের কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছিল এবং তাদেরও পুলিশ রিপোর্ট নিয়েছে। হয়তো তাদের মধ্যে এটা ঠিক, তারা এখনও পাকাপোক্ত হয়নি, তাদের উপর ছেড়ে দিয়ে যাওয়াটাও ঠিক হয়নি। একতরফাভাবে তারাও সাসপেন্ড হয়েছিলেন, কিন্তু জুনিয়র ডাক্তাররাও একদিন সিনিয়র হবে, তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি জুনিয়র ডাক্তারদের সাসপেনশনটা উইথড্র করে নিচ্ছি। সর্বস্তরের সিনিয়র রেসিডেন্টদের স্যালারি
আমরা 15,000 টাকা করে বাড়িয়ে দেবো। ফলে ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমান 65,000 থেকে বেড়ে হবে 80,000। পোস্ট গ্র্যাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমানে 70,000 থেকে বেড়ে হবে 85,000। আর পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমানে 75,000 থেকে বেড়ে হবে 1 লাখ। কিন্তু একটা দুটো কাজের জন্য কেউ কেউ আমাদের নামে বদনাম করে। আমার খুব খারাপ লেগেছিল যখন আমি দেখেছিলাম সুপ্রিম কোর্টে একজন, বলতেই পারেন তার নিজের কথা, তিনি বলেছিলেন বাংলায় হাসপাতালে নাকি একটু তুলোও পাওয়া যায় না। আমি খুব ব্যথিত হয়েছিলাম, তার কারণ সব কিছু আছে। আর একটা অনুরোধ করব প্রিন্সিপাল সুপারদের এবং যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, এক্সপায়ারি ওষুধ, এক্সপায়ারি স্যালাইন, সব কিছু এক্সপায়ারি মেডিসিন স্টক টেকিং অলওয়েজ করবেন 3 মাস পর পর। কারণ এটা হতে পারে 3 মাসের মধ্যে আপনার এক্সপায়ারি এটা শেষ হয়ে যাচ্ছে। আগেকার দিনে এক্সপায়ারিটা অনেকে বুঝতেন না। আমার মজা লেগেছে শুনে, আমাদের একটা ছোট্ট বাচ্চা পরিবারের 4 বছর বয়স, জানেন, আমাকে এসে একটা জিনিস আমি ওকে দিয়েছি, মানে ও একটা লজেন্স খেতে ভালোবাসে, আমি দিয়েছি। আমাকে বলছে এক্সপায়ারি ডেটটা দেখে নাও তো। ওইটুকু বাচ্চা 4 বছরের আমাকে বলছে এক্সপায়ারি ডেটটা দেখেছ? আমি বুঝলাম তার মানে আজকে বাচ্চারা কত সচেতন হয়ে গেছে। কাজেই সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে ডাকার জন্য। অনেক অনেক ধন্যবাদ সকলকে। ব্যুরো নিউজ বাংলা টাইমস।